আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। ব্লগ বলতে রান্নার ভিডিও। আজকে তেহারি রান্না করেছিলাম, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই, যেহেতু আমি বাইরে যেতে পারতেছি না, ব্লগ দিতে পারি না, তো ভাবলাম বাসায় বসে যা করতেছি সেটাই সবার সাথে শেয়ার করি। তো আমি আজকে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে তেহারি। তো নর্মালি যেভাবে সবাই রান্না করে আমি সেভাবেই রান্না করেছিলাম। এমনিতে মনটা একটু খারাপ ছিল, যে কারণে ভিডিওটা দিনেই করেছিলাম, কিন্তু আপলোড দেওয়া হয়নি, ভয়েস কভার করা হয়নি। আমার বোনের শ্বশুর মারা গিয়েছিল, যে কারণে আমি দূরে থাকি, তো আমি দেখতেও যেতে পারিনি, এর জন্য মনটা একটু খারাপ। আর কি বলবো, আমার দুলাভাই হচ্ছে উনি বাহিরে থাকে, তো উনিও যেহেতু ওনার বাবাকে দেখতে পারেন, ওটা নিয়ে একটু আপসেট ছিলাম। আমার তালই বলি আমরা, উনি খুব ভালো মানুষ ছিল, কি বলবো আর। এখন তো আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, এটাই চাই। তো শেষে আমি দিয়ে দিলাম একে একে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে জিরা, ধনিয়া, কাঁচামরিচ। এমনিতে খুব কমই মশলা আমি ইউজ করেছি আজকে। তো রেডিমেড যে মশলাটা পাওয়া যায় তেহারি মশলা, সেটা দিয়ে আমি রান্না করেছিলাম। অনেকক্ষণ কিন্তু কষিয়েছিলাম। তো আমি যেহেতু ভিডিও করতেছি, তো অল্প অল্প করে সবাইকে দেখাচ্ছি, এত লং ভিডিও তো দেওয়া যাবে না। আমি সবসময় রাঁধুনি তেহারি মশলাটা ব্যবহার করে থাকি, তো এবারও সেম। তো এর আগে আমি একটু মুরগির মাংস মশলাও দিয়েছিলাম। বেসিক্যালি আমি টক দই দিয়ে অনেকক্ষণ মুরগির মাংসটা মাখিয়ে রেখে দিই, কিন্তু আজকে আমার বাসায় টক দই ছিল না, বিধায় আমি টক দই ছাড়া রান্না করেছিলাম। ওদিকে মুরগির মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি এদিকে আরেকটা কড়াইতে ঘি দিয়ে চালটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, একদম নর্মালি সিম্পলি যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি। তারপর চালটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছিলাম মাংসের সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তো কষানোর পর আমি কুকারে দিয়ে দিয়েছিলাম আলাদা করে। 1/2 কিলো চাল ছিল, তো 1/2 কিলো চালে যেহেতু 1 কেজি পানি দিতে হবে, তো আমি হচ্ছে আধা কেজি পানি দিয়ে অর্ধেক ওই পরিমাণ মতো মগটা দিয়ে 1 কাপ দুধ আমি হচ্ছে অ্যাড করেছিলাম। লাস্টে একটু গোলাপ জল দিয়েছিলাম, গোলাপ জলটা একটু বেশি পড়ে গিয়েছিল, বাট কোনো স্মেল আসেনি। তারপর আমি কুকারে এগুলো ঢেলে দেবো। কুকারে পানিটা আমি একটু গরম করে নিয়েছিলাম। তো আমার গ্যাসের কাজ শেষ, তারপর আমি কুকারে বসিয়ে দিব। তো এই হচ্ছে আজকে রান্না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।